মাত্র 1 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যমে লিখেছে, আমি তোমাদের 10 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, আর মাত্র 48 ঘন্টা আছে। হয় তোমরা হরমুজ প্রণালী খুলে দাও, নইলে তোমাদের উপর ইরানের উপরে নরক নেমে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দেশ নাকি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, যার নাকি কোনো সেনাবাহিনী আর অস্তিত্ব নেই, সেই দেশের কাছেই কেন 48 ঘন্টা যুদ্ধবিরতি চাইতে হলো আমেরিকাকে? আমরা যদি কারণটা দেখি তাহলে ঠিক এর একদিন আগেই এজেন্স ফ্রান্স প্রেস জানিয়েছে আমেরিকা নিজেই ইরানের কাছে 48 ঘন্টার যুদ্ধবিরতি চেয়েছে। এরপর তাসনিম নিউজ এজেন্সির পক্ষ থেকে ইরান খোলসা করে বা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, আমরা এ ধরনের কোনো যুদ্ধবিরতির প্রস্তাব রাজি নয়, আমরা প্রত্যাখ্যান করছি। এখন আসল প্রশ্ন, এত শক্তিশালী আমেরিকা হঠাৎ করে যুদ্ধ থামাতে চাইছে কেন? উত্তরটা লুকে আছে বাস্তবতার মধ্যে। সিএনএনের বিশ্লেষক অ্যারন ব্ল্যাক প্রশ্ন তুলেছেন, যদি সত্যি ইরানের আকাশে আমেরিকার পূর্ণ আধিপত্য থাকে, তাহলে একই দিনে 2টি বিমান আর 3টি হেলিকপ্টার কিভাবে ভূপাতিত হলো? এর মানে একটাই, প্রচার আর বাস্তবতা এক জিনিস নয়। আমেরিকা মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে ইরানের শক্তি ধ্বংস হয়ে গেছে, ইরানের সেনাবাহিনী দুর্বল হয়ে গেছে, ইরানের যুদ্ধ করার মতন আর সক্ষমতা নেই, এটা যেভাবে প্রচার করছে, বাস্তবতা তার সম্পূর্ণ ভিন্ন। আজকের হামলাগুলো একটু যদি আমরা লক্ষ্য করি, তাহলে ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনাতে হামলা চালিয়েছে আমেরিকা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে আমেরিকা। কারণ যুদ্ধ শুধু মাটিতে নয়, যুদ্ধ হচ্ছে এখন প্রযুক্তির উপর। অর্থাৎ কিংস কলেজ লন্ডনের এক অধ্যাপক জানিয়েছেন, ইরান ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করছে। সহজ করে বলি, আকাশে যে উড়ন্ত বিমানের তাপ শনাক্ত করে নির্ভুলভাবে আঘাত করা সম্ভব, এটা ইরান সরাসরি এই যুদ্ধের মাধ্যমে তারা রপ্ত করতে পেরেছে। এটাকেই বলা হচ্ছে ইনফ্রারেড প্রযুক্তি। এই ইনফ্রারেড এই প্রযুক্তি ইরান চায়নার কাছ থেকে নেয়নি, রাশিয়ার কাছ থেকে নেয়নি। বিশ্বের অন্য কোনো দেশের কাছে এই প্রযুক্তি নেই, যেটা ইরানের কাছে আছে। ইরান কিভাবে এই নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম, এই ইনফ্রারেড আপনার প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমেরিকার মতন সুপার পাওয়ারের F-35 2টা যুদ্ধ বিমান এবং 3টা হেলিকপ্টার ভূপাতিত করলো, এটা দেখেই মূলত ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গিয়েছে। আর যে কারণে এই মুহূর্তে আমেরিকা টার্গেট করছে ইরানের বৈজ্ঞানিক গবেষণাগারগুলো, এমনকি আপনার স্কুলগুলোকে, যেখানে টেকনোলজি শেখানো হয়, যেখান থেকে এক একটা বিজ্ঞানী বের হয়। আরও একটা বিষয় আমরা যদি এই মুহূর্তে দেখি, তাহলে আমেরিকা ইরানের বিরুদ্ধে টেকনোলজির যুদ্ধ চাপিয়ে দিয়েছে। অর্থাৎ সরাসরি তারা এখন আর সাধারণ কোনো স্থাপনাতে হামলা করছে না, এখন এই টেকনোলজির সাথে সম্পর্কযুক্ত যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে খুঁজে খুঁজে টার্গেট করে করে হামলা করা হচ্ছে। কারণ আমেরিকা ভয় পেয়ে গিয়েছে, ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করা সম্ভব নয়, ইরানকে অস্ত্রের দিক থেকে দুর্বল করা সম্ভব নয়। তাহলে ইরানকে এখন দুর্বল করার একটাই উপায়, তাদের আর কোনো বিজ্ঞানী হতে দেওয়া হবে না, বা তাদের ভিতর থেকে আর যেন কোনো বৈজ্ঞানিক উঠে আসতে না পারে। ইব্রাহিম বলেছেন, ইরানের সামরিক মুখপাত্র, আমাদের সক্ষমতার 10 ভাগও আমরা এখনও দেখাইনি। আশ্চর্য বিষয়, যুদ্ধের আজকে 37তম দিনে এসেও এখনও ইরান নাকি তাদের সক্ষমতার 10 ভাগ দেখায়নি। যদি আমেরিকা ইরানে পা দেয়, তাহলে কেউ জীবিত ফিরবে না। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইরান ইতোমধ্যে ইসরায়েলের 10টি স্থানে সরাসরি আঘাত করেছে। শুধুমাত্র গতকালই ইরানে যখনই হামলা চালানো হয়েছে, তার পাল্টা প্রত্যাঘাত হিসেবে ইরান আবার ইসরায়েলের 10টা গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাইছে। অর্থাৎ যুদ্ধ এখন এসক্যালেশন ফেজে। এক পক্ষ আঘাত করলে অন্য পক্ষ দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত করছে। এটা মাসুদ পেজেকশিয়ান উল্লেখ করেছিল, তোমরা আমাদের চোখে আঘাত করলে আমরা তোমাদের 2টা চোখ উপড়ে ফেলব, তোমরা আমাদের একটি হাতে আঘাত করলে আমরা তোমাদের 2টা হাত কেটে ফেলব। অর্থাৎ সেম, তোমরা আমাদের দিকে এগিয়ে আসলে আমরা তোমাদেরকে অবশ্যই প্রত্যাঘাত করতে বাধ্য হব, আর সেটাই ইরান দেখিয়ে যাচ্ছে। এদিকে আমেরিকার ভিতরে তেল গ্যাসের দাম বেড়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমে গিয়েছে। ফক্স নিউজ ইতিমধ্যে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে ট্রাম্পের সম্পর্ক এখন এই মুহূর্তে চরম খারাপ। অর্থাৎ
বাইরের যুদ্ধের পাশাপাশি এখন ভেতরেও চরম ফাটল ধরেছে ট্রাম্প প্রশাসনে। আরেকটি বড় ঘটনা, তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোর্ড ইজাদি জানিয়েছে ইরান ও ওমান হরমুজ প্রণালীতে ফি আরোপের চুক্তিতে তারা একমত হয়েছে। আরও একটি আরব দেশ দ্রুত তাদের সাথে যুক্ত হবে। এই আরব দেশটি কোনটা হতে পারে এখনও ক্লিয়ার নয়, তবে আমরা অনুমান করে জানাতে পারি এটা কাতার হতে যাচ্ছে। কেননা এই মুহূর্তে ইরান কাতারে সেই ধরনের আর কোনো হামলা চালাচ্ছে না, তাই এখান থেকে অনুমেয় যে আরব দেশগুলোর ভিতরে কাতার ইরানের সাথে আসছে। অনেকেই যেই ধারণাটা যে ইউরোপেও পরিবর্তন এসে গিয়েছে, ফ্রান্স জাতিসংঘে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, ইটালিও কূটনৈতিকভাবে সক্রিয়, অর্থাৎ বিশ্ব ধীরে ধীরে দুই ভাগে বিভক্ত হচ্ছে। অনেকে মনে করছে যে ইউরোপের এটাই সুযোগ আমেরিকার বলয় থেকে বের হয়ে এসে ইরানের বলয়ে প্রবেশ করা। আর ইরান ইতিমধ্যে সুযোগ দিয়েছে, যদি তোমরা আমাদের বলয়ে আসো এবং আমাদের সাথে যদি তোমরা এমনভাবে বাণিজ্য করো যেখানে তোমরা মুদ্রা হিসেবে ডলার নয়, তোমরা ইউরো ব্যবহার করবে অথবা চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার করবে, যদি তোমরা এই দুইটা মুদ্রা ব্যবহার করো তাহলে তোমাদের আমরা ওয়েলকাম জানাবো। অর্থাৎ এখানে এমন এক সূক্ষ্ম ব্রেনে ইরান চালছে যেখানে আমেরিকার পেট্রো ডলারেরই শুধু পতন ঘটবে না, আমেরিকার সুপার পাওয়ারগিরি একেবারে চিরতরে শেষ হয়ে যাচ্ছে। তাত্ত্বিক বিশ্লেষক জোশ হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক বলেছেন ইরান অনুসরণ করছে ম্যাও জেডং এর প্রোট্রাক্টেড ওয়ার থিওরি। অর্থাৎ সহজ ভাষায় আমরা যদি বলি তাহলে দ্রুত জয়ের চেষ্টা না করে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানো আর শত্রুকে ক্লান্ত করে ফেলা। আর ইরানের এই কৌশলের কাছেই সম্পূর্ণভাবে পরাজিত হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী তারা বন্ধ করেছে, অর্থনৈতিকভাবে চাপ তৈরি করেছে এবং পাল্টা আঘাত করছে। ইরানে একদিন যদি আমেরিকা হামলা না করে তাহলে সেই দিন ইরানও হামলা করছে না। ইরান শক্তি ক্ষয় করতে চাচ্ছে না, আর ইরান শুধুমাত্র শক্তি ক্ষয় করছে তখনই যখন ইরান আক্রমণের শিকার হচ্ছে। জেফ্রে স্যাক্স জানিয়েছেন ইরান ইজ সিটিং ইন দ্য ড্রাইভার সিট নাও, অর্থাৎ এই মুহূর্তে ইরান চালকের আসনে রয়েছে। ইরানের রাস্তায় এখন শিশু থেকে বিরুদ্ধে সবাই এক হয়ে গেছে। কারণটা কি? আমেরিকা তো চেয়েছিল তাদের ভিতরে বিভাজন তৈরি করতে, ইরানের এই রেজিম ব্যবস্থার পরিবর্তন ঘটাতে, কিন্তু ইরানের হামলার পরে ইরানের একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ আর বিরোধী নয়, সকলে এখন এক কাতারে সামিল হয়েছে। আমেরিকা হটাও, ইসরায়েল হটাও। ইতিহাস আমাদের বারবার শিখিয়ে দিয়েছে যুদ্ধ কখনো শক্তি দিয়ে জয়লাভ করা যায় না, অর্থাৎ যুদ্ধ জেতার জন্য প্রয়োজন মনোবল, কৌশল আর সময়। এখন দেখার বিষয় এই যুদ্ধ কোথায় গিয়ে থামে আর কে শেষ পর্যন্ত টিকে থাকে। তবে একটি বিষয় নিশ্চিত, ইরান যে কৌশল অবলম্বন করেছে তাতে করে তারাই শেষ পর্যন্ত বিজয় লাভ করতে যাচ্ছে। কেননা ইরান তাড়াহুড়া করছে না, তারা সময় নিয়ে খেলছে। আর আমেরিকার অর্থনৈতিক চরমভাবে একটা চাপ তৈরি হয়েছে। হরমুজ প্রণালী কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা আর খোলা সম্ভব নয়। এমনকি ইরান যেভাবে টার্গেট করে করে পাল্টা আঘাত দিচ্ছে, তারা গত একদিনেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে 23টি মিসাইল হামলা চালিয়েছে এবং 113টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতেও প্রধান তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। সব মিলে ইরান এমন জায়গা টার্গেট করছে যেগুলোতে সম্পূর্ণভাবে আমেরিকার বিনিয়োগ রয়েছে, আমেরিকার স্বার্থ রয়েছে। তাই আমেরিকা চরমভাবে অর্থনৈতিক চাপে পড়ে গেছে, আর এই কারণে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ছটফট করছে।